parts of same length subtend angles of 60 degree and 75 degree at the center of two given circles. Find the ratio of their radii. এটা পারবি করতে? এরকম করা হয়েছে তো? করা হয়ে গেছে, করা হয়েছে না? আগেই তো একটা করলাম, ছেড়ে দে। এখানে অনেক অঙ্ক করে নিয়েছে। আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তোমার পরের চ্যাপ্টারটার নাম কি আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। Trigonometric, second chapter, TRI, trigonometric functions, FUNCTIONS, and standard, STANDARD, standard angles. তো ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে এরকম আর কি ব্যাপারটা। এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, এক্সেট্রা আর separately called ACPERATELS, separately called কি trigonometric function, TRIGONOMETRIC, trigonometric function। এদের আলাদা আলাদা করে এক একটাকে trigonometric function বলে। যেমন sin theta is a trigonometric function. Why sin theta is considered a trigonometric function? A quantity is said to function if it takes different value for the তোমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে সাইন থিটা ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ থিটা, সাইন থিটা গিভস আস ডিফারেন্ট ভ্যালুজ ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ থিটা। থিটার বিভিন্ন মানের জন্য সাইন থিটা থেকে কী পাওয়া যাবে? ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ থিটা, সাইন থিটার বিভিন্ন মানের জন্য সাইন থিটা গিভস ডিফারেন্ট ভ্যালুজ। সাইন থিটা বিভিন্ন মান দেয় না? সাইন 0 ডিগ্রির জন্য 0 দেবে। সাইন যখন থিটার মান 30 ডিগ্রি তখন সাইন 30 ডিগ্রি হাফ। যখন থিটার মান 45 তখন সাইন থিটার মান কত? সাইন 30-এর মান কত? 1/√2। এগুলো মনে পড়ছে? সেই জন্য এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন বলে। এই ফাংশন ব্যাপারটা আমরা এরপরে পড়াবো, একটা চ্যাপ্টারই রয়েছে ফাংশন নিয়ে। ব্যাপারটা কি? an expression is said to function if it gives different values, যদি বিভিন্ন রকম মান দেয়। তো এগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা সেপারেটলি আর ফাংশন, অফ থিটা, আর কল ফাংশন অফ থিটা, থিটার ফাংশন। মানে থিটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকমের মান পাবো আমরা। এখানে ট্রিগোনোমেট্রিক রেশিও, TRIGONOMETRIC, METRIC, trigonometric ratio of positive acute angle, POSITIV, positive acute, ACUT, পজিটিভ অ্যাকুয়েট অ্যাঙ্গেল, ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য। ধনাত্মক ত্রিকোণমিতিক কোণানুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিও মানে ত্রিকোণমিতিক কোণানুপাত ফর পজিটিভ অ্যাকুয়েট মানে ধনাত্মক সূক্ষ্মকোণ। পজিটিভ ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি? এই যদি থিটা যদি হয়, দিস ইজ লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি। এটা কি? পজিটিভ অ্যাকুয়েট অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাকুয়েট অ্যাঙ্গেলের জন্য কী করতে হবে? ত্রিকোণমিতিক রেশিও। ধরো, let us consider ABC is a right angle triangle. Here angle ACB is 90 degree. এরকম যদি লিখি আমি, let ABC is a right
RIGST, right angled triangle, TRIANGLE, right angle triangle whose cone angle ACB equal to 90 degree, and let cone ABC equal to theta. এই কোণটাকে থিটা মনে করছি। let ABC is the right angled triangle, ABC এর সমকোণী ত্রিভুজ। কথা বলা যাবে না, কথার উপরে নিষেধাজ্ঞা আছে, ভাই কথা বলা যাবে না। let ABC is the right angle triangle, ধরি ABC হলো একটি সমকোণী ত্রিভুজ, where বা হুজ যার কোণ ACB ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড কোণ ABC ইকুয়াল টু কত, থিটা। হ্যাঁ, থিটা ইজ অ্যান পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। ওখানে থিটা সম্পর্কে কি লিখে রাখি, কি পজিটিভ POSITIV, পজিটিভ অ্যাকুট ACUT, অ্যাকুট অ্যাঙ্গেল। এই অ্যাকুট মানে কি, অ্যাকুট মিন্স সূক্ষ্ম কোণ। হ্যাঁ, পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে উইথ রেসপেক্ট টু with WI, আচ্ছা, উইথ রেসপেক্ট RESPECT মানে উইথ রেসপেক্ট টু, মানে এই কথাটা মানে কি, উইথ রেসপেক্ট টু মানে সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু মানে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু থিটা, দি সাইড AC, the side AC is considered, CONSIDERAD, consider as, এই এসিটাকে কি বিবেচনা করব, সূক্ষ্মকোণের দূরের বাহু, is considered as perpendicular, কি সূক্ষ্মকোণের দূরের বাহুটা কি, মানে ফার্দার সাইড যেটা আছে, পারপেন্ডিকুলার, কনসিডার অ্যাজ পারপেন্ডিকুলার, PERPENDICULAR, perpendicular. With respect to this acute angle, the further side is considered as perpendicular, lombo, PERPENDICULAR, perpendicular, and the side BC, which is the BC side BC, ওখানে BC means এখানে সূক্ষ্মকোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহু, সূক্ষ্মকোণ লাগোয়া অতিভুজ ভিন্ন, দিস ইজ দি হাইপোটেনিউজ, মানে অপোজিট সাইড অফ 90 অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইজ হাইপোটেনিউজ, HY হাই POTANUS, হাইপোটেনিউজ মানে অতিভুজ, হাইপোটেনিউজ মানে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর নিচেরটা কি ভূমি। BC with side BC is considered, CONSIDERAD, considered as the base. Side BC is considered as base, and opposite OPPOSIT, opposite side of the right angle of 90 degree is hypotenuse, HYPOTANUS. 90 ডিগ্রির যে দূরের বাহুটা, অপোজিট মানে বিপরীতে, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ, হাইপোটেনিউজ মানে অতিভুজ। চল মুখস্থ করি। লেট ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ABC একটি সমকোণী ত্রিভুজ, কোণ ACB ইকুয়াল টু থিটা। এই ওদিকে করতো পুরো ঘর, এখানে সাইড AC, AC মানে তো ফার্দার
ফার্দার সাইড অফ দি ট্রায়াঙ্গেল, মানে ওই কোণে ত্রিভুজটার যে দূরের বাহুটা, সূক্ষ্মকোণের দূরের বাহুটা হচ্ছে লম্ব আর কি। এবার ট্রিগোনোমেট্রিক রেশিও ফর্মুলি FORMULAE ফর্মুলি সূত্রটা কি? 1 নম্বর সাইন থিটা ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই PENDI CULR পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস NUSE বুঝছে। এর সঙ্গে 2 নম্বর মুখস্থ করে নে কোসেক থিটা। কোসেক থিটাটা কি? উল্টোটা, উপরে হাইপোটেনিউস HYPOTANUSE হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। চল মুখস্থ কর, এগুলো সব ক্লাস 10-এ পড়া ছিল, একটু রিভিশন দিচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। ঠিকই আছে। 3 নম্বর কস থিটা। শুভজিতের কি মনে পড়ছে? শুভজিৎ বলো, বেস বাই হাইপোটেনিউস। তাহলে কস থিটা অনন্য কী ছিল? সেক থিটা। সেক থিটাটা কী হবে? হাইপোটেনিউস NUSE হাইপোটেনিউস বাই বেস BASE বেস। থাক, এই বড় হাতের অক্ষর। ঠিক আছে। এবার 5 নম্বর ট্যান থিটা। ট্যান থিটা কী মনে পড়ছে? পারপেন্ডিকুলার PERPENDICULAR পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি। তাহলে এখানে লাস্ট 6 নম্বর কট থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। চলো মুখস্থ করে নিয়েছে কটা। আচ্ছা দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা এটা কত হয়? সাইন থিটা মানে কি ছিল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আর কোসেক থিটা মানে কি? হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। তাহলে কাটাকুটি করলে কি দাঁড়াবে? পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার, এটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে, অতিভুজ অতিভুজ কেটে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা দিস ইজ ইকুয়াল টু 1। সাইন থিটা আর কোসেক থিটার গুণফল সবসময় কী হবে? 1 হবে। এখান থেকে দুখানা সূত্র দেখা যাচ্ছে। একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু কী আছে? 1 বাই সাইন থিটা। হলো? আবার দেখো তো, কস থিটা ইন্টু সেক থিটা। কস থিটা ইন্টু সেক থিটা। কস থিটা সমান আমরা কি দেখলাম আগে? বেস বাই হাইপোটেনিউস, ভূমি বাই অতিভুজ। আর সেক থিটাটা কী ছিল? অতিভুজ বাই বেস। তাহলে এখানেও কাটাকুটি করে 1 হবে তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? কস থিটা ইন্টু সেক থিটা এটা সমান 1। এটা যেমন মুখস্থ করব, এখান থেকে দুখানা সূত্র মুখস্থ হয়ে যাবে। কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আর সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। হলো? আবার কি দেখেছি ওখানে? ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, কট থিটা মানে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার 1, বেস বেস কাটলাম 1 মানে 1। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত? 1। এখান থেকে আমরা আবার দুখানা সূত্র তৈরি করব। ট্যান থিটা মিনস 1 বাই কট থিটা, আর কট থিটা মিনস 1 বাই ট্যান থিটা। এগুলো সব বিভিন্ন সময় আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ট্যান থিটা মানে আমরা কি লিখেছিলাম? পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? কোনো ভগ্নাংশের লবকে যা দিয়ে ভাগ করব, হরকে যদি তাই দিয়ে ভাগ করি, কি হয়? এক ভগ্নাংশের মান বদলায়। আমি যদি এরকম লিখি পারপেন্ডিকুলার বাই এইচ,
বেস বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ আর বেস বাই হাইপোটেনিউজ। তাহলে ভগ্নাংশটা মাল পাল্টাবে। এটাকে যদি গুণ, এটা তো ভাগ চিহ্ন, এদিকে তাকাও, এটা তো ভাগ চিহ্ন, গুণন চিহ্ন দিয়ে উল্টালে পরে এইচএস কেটে যাবে না? তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজটাকে কী বলি আমরা? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ মানে সাইন থিটা, আর বেস বাই হাইপোটেনিউজ মানে কস থিটা। এটা মুখস্থ করে নেব। ট্যান থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা বাই কস থিটা। হলো? এবার ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটি, ট্রিকোনোমেট্রিক অভেদ, ট্রিগোনোমেট্রিক METRIC আইডেন্টিটিস IDENTITIES. Trigonometric identities are number 1 sin square theta plus cos square theta equal to 1. এগুলো আমরা পড়ে এসেছি। sin square theta plus for any value of theta. 2 নম্বর sec square theta minus tan square theta equal to 1. আর 3 নম্বর হচ্ছে cosec square theta minus cot square theta equal to 1. এগুলা ত্রিকোণমিতিক অভেদ। Do you know difference between identity and equation? Identity and equation. Identity which is called অভেদ in Bengali. বাংলা যেটাকে অভেদ বলে। An expression এখানে একটুখানি করেই দেই। ইকুয়েশন EQUATION, ইকুয়েশন বাংলা যেটাকে বলে সমীকরণ, সমীকরণ ইকুয়েশন। When an unknown quantity QUANTITY, when an unknown quantity is connected CONNECTED, connected with equal sign SIGN by some mathematical 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 relation RELATION, and the relation is satisfied SATISFIED, satisfied by specific SPECIFI, specific value of the unknown quantity QUANTITY, then the expression, mathematical expression MATIC, mathematical expression PRESSION is called an equation. কি বললাম? when an unknown quantity মানে কি? যখন একটি অজ্ঞাত রাশি, when an unknown quantity মানে অজ্ঞাত, is connected with equal sign মানে সমান চিহ্ন দিয়ে যুক্ত থাকে। কানেক্টেড উইথ ইকুয়াল সাইন মানে তাহলে পুরোর কথা মানে কি হলো? when an unknown quantity is connected with equal sign মানে কি হলো? যখন একটি অজ্ঞাত রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে by some mathematical relation,
না বাই নয়, connected with equal sign when an unknown quantity is connected with equal sign for some mathematical relation, কোনো for some mathematical relations, কতগুলো for a mathematical sum করা, for a mathematical relation, কোনো একটি গাণিতিক সম্পর্কে, কোনো একটা গাণিতিক সম্পর্কে যদি কোনো অজ্ঞাত রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে and এবং and the unknown quantity satisfied and the expression কি হলো রে, and is sorry and the mathematical expression is satisfied and the mathematical expression mathematical expression PRESSION expression is satisfied by specific value of the unknown quantity, then the mathematical expression is called an equation. ঠিক আছে, when an unknown quantity, যখন একটি অজ্ঞাত রাশি is connected with, সম্পর্কযুক্ত হয় with equal sign, সমান চিহ্ন দিয়ে, for a mathematical relation, কোনো একটি গাণিতিক সম্পর্কের জন্য, কোনো একটি গাণিতিক সম্পর্কের জন্য যদি অজ্ঞাত রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে and the mathematical expression, এবং সে গাণিতিক সম্পর্কটা is satisfied মানে সিদ্ধ হয়। এখানে অঙ্কের ভাষা সিদ্ধ হয় মানে কি, মানে অজ্ঞাত রাশি মানটা বসালে পরে বাঁদিকে যা হবে ডান দিকেও সেই মানটাই পাবো। satisfied by some specific value of the unknown quantity, then the mathematical expression, তাহলে ওই গাণিতিক সম্পর্কটাকে is called an equation। ওটাকে একটা ফোন ধরা যাবে না, কেন ফোন ধরবো না। আচ্ছা, when an unknown quantity, যখন একটা অজ্ঞাত রাশি is connected with, সম্পর্কযুক্ত হয় with equal sign, সমান চিহ্ন দিয়ে, for a mathematical relation, কোনো একটা গাণিতিক সম্পর্ক, কোনো একটা গাণিতিক সম্পর্ক যদি একটি অজ্ঞাত রাশি সমান চিহ্ন যুক্ত থাকে and the mathematical expression is satisfied, এবং সেই সম্পর্কটা কি সিদ্ধ হয় by specific value of the unknown quantity, কোনো বিশেষ মানে, যে কোনো মানে নয়, বিশেষ মানে, then the mathematical expression is called কি equation। যেমন ধর 2x plus 5 equal to 15 is an equation। This is an equation. Here the unknown quantity x is 2 times here is an equation, কারণ কি here কি unknown quantity, unknown KNOWN, unknown KNO, the unknown quantity is কত x, above ABOVE, above mathematical MATIC, mathematical expression কথাটা ঠিক না, রিলেশন বলো, রিলেশন, mathematical relation is satisfied, SATISFID, satisfied only for
এক্স ইকুয়াল কত জন্য সিদ্ধ হবে? অনলি ফর 5। দেখো এখানে দেন অ্যান্ড দ্য ম্যাথামেটিক্যাল রিলেশন হবে, এটা রিলেশন ARELATION রিলেশন। দেন দি ম্যাথামেটিক্যাল রিলেশন, এক্সপ্রেশন কথাটা ঠিক হবে না, রিলেশন সম্পর্ক। হিয়ার দি আননোন কোয়ান্টিটি টেক্স অ্যাবাভ ম্যাথামেটিক্যাল রিলেশন, এই যে উপরে একটা সম্পর্ক আছে, মানে কোনো একটি সংখ্যার দ্বিগুণ থেকে কোনো একটি সংখ্যার দ্বিগুণের সঙ্গে 5 যোগ করলে 15 হয়। কোনো একটি সংখ্যার দ্বিগুণের সঙ্গে 5 যোগ করলে 15 হয়। সংখ্যাটি কত? এই যে কোনো একটি সংখ্যার দ্বিগুণের সঙ্গে 5 যোগ করলে 15 হয়, এই সম্পর্কটার ম্যাথামেটিক্যাল রিলেশন হচ্ছে এরকম। ইফ আননোন নাম্বার ইজ এক্স, তাহলে পরে কী হবে? 2x + 5 = 15। এটা একটা ম্যাথামেটিক্যাল রিলেশন। দিস রিলেশন ইজ স্যাটিসফাইড অনলি ফর x = 5। অন্য কোনো মানে সিদ্ধ হবে? দিস ইজ অ্যান ইকুয়েশন, বাট আইডেন্টিটিটা আলাদা। When an unknown quantity quantity is connected connected with equal sign for a mathematical relation, and the relation is satisfied SATISFIED for any value of the unknown quantity, any value of the unknown KN or WN unknown quantity QUANTITY, unknown quantity যে কোনো মানে সিদ্ধ হবে। then the mathematical relation MATIC mathematical relation is called an identity TITY। যেমন ধরো 2x - 1 whole square equal to 4x square minus 4x plus 1 is an identity. This is an identity. 2x - 1 whole square equal to 4x square minus 4x plus 1. This is an identity. কেন? x এর জায়গায় 1 বসা, বাদিক ডান দিক সমান হবে। x = 2 বসাও, বাদিক ডান দিক সমান হবে। দেখতে পাচ্ছিস? x = 2 বসালে বাদিক কত হয়? for x = 2 বাদিকটা কত হবে? for x = 2 লেফট হ্যান্ড সাইডটা কত? 2 × 2 - 1 এর হোল স্কোয়ার, 2 × 2 = 4 - 1 এর হোল স্কোয়ার, মানে কত? 9 হচ্ছে। আর রাইট হ্যান্ড সাইডটা কত? রাইট হ্যান্ড সাইড দেখো তো, 4 × 2 স্কোয়ার 4 × 2 + 1, এটা কত? 2 স্কোয়ার মানে 4, 16 16 - 8 + 1, 16কে 17, 17 থেকে 8 বাদ দিলে 9 হবে না? এবার তোর পছন্দের কত একটা সংখ্যা বল। x = কত বসো? 5 বসাই। তা লেফট হ্যান্ড সাইডটা কত হবে? 2 × 5 - 1 তার হোল স্কোয়ার, 5 × 2 = 10, 1 বাদ দিলাম 9 81, তাহলে 81। আর রাইট হ্যান্ড সাইডটা কত হচ্ছে? 4 × এটা 5 ধরেছি তো, 4 × 5 স্কোয়ার, তারপরে 4 × 5 + 1, 5 স্কোয়ার মানে 25, 4 পয়সা কত? 100 -20 + 1, তাহলে কত হবে?
100 সঙ্গে 100 থেকে 20 বাদ দিলে কত 80, তার সঙ্গে 1 যোগ করলে কত 81। এরকম যদি শূন্য ধরি তাতেও হবে। এটা হচ্ছে কি আইডেন্টিটি, অভেদ। আইডেন্টিটি মানে অভেদ, যে কোনো মানে সিদ্ধ হবে। আর ইকুয়েশন ফর স্পেসিফিক ভ্যালুর জন্য সিদ্ধ হবে, ওটাই ভাষা লিখেছি এখানে। হোয়েন অ্যান আননোন কোয়ান্টিটি, যখন একটা অজ্ঞাত রাশি ইজ কানেক্টেড উইথ ইকুয়াল সাইন, সমান চিহ্নতে যুক্ত থাকে। দুটো ক্ষেত্রেই আছে, এখানেও সমান চিহ্নতে যুক্ত আছে, এখানেও সমান চিহ্নতে যুক্ত আছে আননোন কোয়ান্টিটিটা। ফর এ ম্যাথমেটিক্যাল রিলেশন, কোনো একটা গাণিতিক সম্পর্কের জন্য, হ্যাঁ, অ্যান্ড দি ম্যাথমেটিক্যাল রিলেশন ইজ স্যাটিসফাইড, এবং ওই গাণিতিক সম্পর্কটা সিদ্ধ হয়। সিদ্ধ হয় মানে কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মানটা সমান হয়। কি ফর ফর স্যাটিসফাইড বাই স্পেসিফিক ভ্যালু অফ দি আননোন কোয়ান্টিটি, স্পেসিফিক ভ্যালুর জন্য, নির্দিষ্ট মানের জন্য, দেন দি ম্যাথমেটিক্যাল রিলেশন ইজ কল্ড ইকুয়েশন, কল্ড অ্যান ইকুয়েশন। তো তখন ওটাকে, যদি একটা বিশেষ মানের জন্য সিদ্ধ হয় তখন ওটা সমীকরণ, আর যদি যে কোনো মানের জন্য সিদ্ধ হয় তখন হচ্ছে এটা অভেদ, আইডেন্টিটি। যে ওগুলো সব কটা আইডেন্টিটি। আর থিটার মান 1 ডিগ্রি হলেও ওটা সাইন্স কর থিটা প্লাস কস কর থিটা 1 হবে। যদি 25 ডিগ্রি হয় সাইন্স কর থিটা প্লাস কস কর থিটার মান 1 হবে। যদি 100 ডিগ্রি হয় সাইন্স কর থিটা প্লাস কস কর থিটার মান ওই 1ই হবে। তুই থিটার মান 100 ডিগ্রি হয়, সেটা হবে। তুই আপাতত বুঝতে পারছিস না, তোকে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল পড়িয়েছি, ত্রিকোণমিতিক কোণ সেখানে হয়। এমনিতে আমরা কোণগুলো সব 90 ডিগ্রি থেকে ছোটো বলি এখন পর্যন্ত জানবো। আমরা আমাদের আজকের মেনু কার্ডে আছে কি অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ নিয়ে, সূক্ষ্মকোণ নিয়ে কথা বলছি। তার মানে এই রিলেশনটা 1 ডিগ্রির জন্য সত্য হবে, 5 ডিগ্রির জন্য হবে, 50 ডিগ্রির জন্য হবে, 75 ডিগ্রির জন্য হবে। কারণ এটা হচ্ছে কি আইডেন্টিটি, অভেদ। আইডেন্টিটি মানে অভেদ। তাহলে এখানে কি লিখলাম, হোয়েন এন আননোন কোয়ান্টিটি ইজ কানেক্টেড উইথ ইকুয়াল সাইন ফর এ ম্যাথমেটিক্যাল রিলেশন, কোনো একটা গাণিতিক সম্পর্কে যদি কোনো অজ্ঞাত রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড দ্য রিলেশন ইজ স্যাটিসফাইড ফর এনি ভ্যালু অফ দি আননোন কোয়ান্টিটি, আননোন কোয়ান্টিটি যে কোনো মানে সিদ্ধ হয়। এখানে সিদ্ধ হয় মানে কি, ডিম সিদ্ধ হয় মানে কি ওটাকে ছাড়িয়ে খাওয়া যায়, কোনো গন্ধ হবে না, পেট খারাপ হবে না। এখানে অঙ্কের সিদ্ধ হয় মানে কি, বাদিক ডান দিকের মান সমান হয়, তাই তো নাকি? তাহলে কি, দেন দি ম্যাথমেটিক্যাল রিলেশন ইজ কল আইডেন্টিটি, তখন ওই গাণিতিক সম্পর্কটাকে আমরা সমীকরণ বলি, এই অভেদ বলি। এই উদাহরণ দিয়েছি, চলো।